আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। নুরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের 2025 সালের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। দেখুন, আরবিতে যে 100 নম্বরের প্রশ্ন দেয়া থাকে সেখান থেকে প্রথমে যে আদিয়া সালাত আছে সেখান থেকে সানার জন্য দেয়া আছে 15 নম্বর এবং দোয়া মাসরার জন্য দেয়া আছে 20 নম্বর। এই 35 নম্বরের প্রশ্ন থাকে এবং 11 সূরা থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হয় 60 নম্বরের প্রশ্ন থাকে এবং হাতের লেখার জন্য দেয়া থাকে 5 নম্বর। এবার দেখুন, বাংলার বিষয়ে একটি কবিতা লিখতে হয়, এটার জন্য 15 নম্বর দেয়া থাকে। কার চিহ্ন দ্বারা শব্দ গঠনের জন্য 20 নম্বর দেয়া থাকে এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য 25 নম্বর দেয়া থাকে। এখানে 7টি প্রশ্ন দেয়া থাকে, 5টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং শূন্যস্থান পূরণের জন্য দেয়া থাকে 15 নম্বর। এবং বাংলা যে 7 দিনের নাম আছে, 12 মাসের নাম আছে, 5 ওয়াক্ত নামাজের নাম আছে, এই ধরনের যে জিনিসগুলো আছে, ফুলের নাম, ফলের নাম, সেখান থেকে 15 নম্বরের প্রশ্ন তৈরি করা হয়। নিজের নাম এবং পিতার নামের জন্য 5 নম্বরের প্রশ্ন দেয়া থাকে এবং হস্তাক্ষরের জন্য দেয়া থাকে হচ্ছে 5 নম্বর। তো এবার দেখুন যে গণিতের যে বিষয়, তো অঙ্কে লেখার জন্য থাকে 10 নম্বর, কথায় লেখার জন্য থাকে 10 নম্বর, জোড় বিজোড় সংখ্যা লেখার জন্য থাকে হচ্ছে 10 নম্বর, সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য দেয়া থাকে হচ্ছে 20 নম্বর। এখানে 7টি প্রশ্ন দেয়া থাকে এবং সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে এই কথাটা উল্লেখ করতে বাদ পড়ে গেছে আর কি, 5টি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে আর সমাধান করতে হবে যে কোনো 5টি। এর জন্য দেয়া আছে 30 নম্বরের প্রশ্ন। এবার দেখুন যে খালি ঘর পূরণ, অর্থাৎ যে আমরা যে বর্ণনামূলক খালি ঘর শিখিয়ে থাকি বা দিয়ে যে অঙ্কগুলো করে থাকি, এটার জন্য দেয়া থাকে 10 নম্বর এবং নামতার জন্য দেয়া থাকে হচ্ছে 10 নম্বর। এবার দেখুন, আমরা যদি ইংরেজির দিকে দেখি তো একটি কবিতা জন্য দেয়া থাকে হচ্ছে 15 নম্বর এবং ওয়ার্ড মিনিং এর জন্য দেয়া থাকে 15 নম্বর, মেক সেন্টেন্সের জন্য দেয়া থাকে 15 নম্বর। এবার ট্রান্সলেট ইনটু বেঙ্গলি এবং ট্রান্সলেট ইনটু ইংলিশ উভয়ের জন্যই 10 নম্বর করে প্রশ্ন দেয়া থাকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য দেয়া থাকে হচ্ছে 10 নম্বর। এবং দেখুন এই যে এখানে যে রাইট দ্য 7 ডেজ আছে, তারপর 12 মান্থস আছে, তারপর হচ্ছে ফ্লাওয়ার্স নেম আছে, ফ্রুটস নেম আছে, এগুলো থেকে হচ্ছে 10-15 নম্বরের প্রশ্ন দেয়া থাকে। এবং ইংলিশ বইয়ের নাম লেখার জন্য 5 নম্বর 10 নম্বরের 15 নম্বরের প্রশ্ন দেয়া থাকে এখানেও। এবং হ্যান্ড রাইটিং এর জন্য দেয়া থাকে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এবার দেখুন, কালিমা এবং মাসআলা, কালিমা থেকে 3টি প্রশ্ন দেয়া থাকে, এটার জন্য দেয়া থাকে 45 নম্বর এবং এই যে মাসআলা যে এখান থেকে দেয়া থাকে 30 নম্বরের প্রশ্ন এবং এক কথায় উত্তরের জন্য 20 নম্বরের প্রশ্ন দেয়া থাকে। বলিষ্ঠ কণ্ঠের জন্য 5 নম্বরের প্রশ্ন দেয়া থাকে। হাদিস শরীফের যে বিষয়টি আছে, তো 4টি হাদিস ধারাবাহিকভাবে বলার জন্য 40 নম্বর দেয়া থাকে। এখানে যে কোনো 4টি হাদিসও আসতে পারে, আবার কোনো একটি হাদিস উল্লেখ করে দিতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। এবং হাদিসের অর্থ বলার জন্য 20 নম্বরের প্রশ্ন দেয়া থাকে, অর্থের সাথে হাদিস বলার জন্য 20 নম্বরের প্রশ্ন দেয়া থাকে, দোয়ার যে হাদিসের যে বাকি অংশ মিলিয়ে পড়ার জন্য 15 নম্বরের প্রশ্ন দেয়া থাকে। এইভাবে 100 নম্বরের হাদিস প্রশ্ন দেয়া থাকে। কোরআন মাজিদ এবং তাজবিদ, এখানে দেখুন যে কোরআন তেলাওয়াতের জন্য দেয়া থাকে হচ্ছে 45 নম্বর, এটা হচ্ছে মুখস্থ তেলাওয়াত করতে হবে আর কি। আর এবার দেখুন নিচে যে প্রশ্নগুলোর উত্তর যে দেয়া আছে এই তাজবিদ থেকে, সেখান থেকে 18 নম্বরের প্রশ্ন দেয়া থাকে এবং এক কথায় উত্তরের জন্য দেয়া থাকে 16 নম্বরের প্রশ্ন। মাখরাজ থেকে 15 নম্বরের প্রশ্ন দেয়া থাকে, বলিষ্ঠ কণ্ঠের জন্য 6 নম্বর দেয়া থাকে। এইভাবে 100 নম্বরের কোরআন মাজিদ এবং তাজবিদ পরীক্ষা হয়। এবং আদিয়া সালাত এবং আদিয়া মাসনুনা, যেহেতু এটি প্রথম সাময়িক পরীক্ষায় থাকে না, এটি বার্ষিক পরীক্ষা এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় থাকে। এবার দেখুন এখানেও 45 এবং 45, 90 এবং 10 নম্বর বলিষ্ঠ কণ্ঠের জন্য 100 নম্বরের প্রশ্ন তৈরি করা আছে। তো আপনাদের যাদের এই পিডিএফ ফাইলটি লাগবে, এই ভিডিও ডিসক্রিপশনে একটি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফগুলো ডাউনলোড করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।